والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا أصابهم البغي هم ينتصرون. وقال تعالى: ما قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا وصدقت يا رب العالمين. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه. متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের, যে মহান রব বিগত জুমার ন্যায় আজকে আমাদেরকে জুমায় আসার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ দুলালে আমিনা দস্তারে মদিনা নবীকুল শিরোমণি, যিনি ছিলেন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, যিনি হলেন একাই মুহাজির, অপরদিকে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, অপরদিকে তিনি ছিলেন যুদ্ধের মাঝে সেনাপ্রধান, যিনি বাতিলদের জালেমদের বিরুদ্ধে মাজলুমদের পক্ষপাতী হয়ে যিনি ইসলামকে বিজয় করার লক্ষ্যে, মাজলুমদের বিজয়ের লক্ষ্যে যিনি একাই যুদ্ধের মাঝে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজ ইংরেজি সনের 19শে ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসটি হল আপনার আমার মাতৃভাষা দিবস। মাতৃভাষা এবং শহীদ দিবস। অপরদিকে আরবি সনের
সে নিজে প্রোডাক্টের গায়ে লিখে দেয়, ডোজ লিখে দেয়। একটি প্রোডাক্ট যদি একটি ক্যাপসুলের পর যদি হয় 30 ক্যাপসুল, এই 30 ক্যাপসুলের গায়ে লেখা থাকে 30 ক্যাপসুল এর ডোজ, যে টাইম 3 কিংবা 2 আর সে লিখে দেয় ডক্টরের ফিটিস, অর্থাৎ ডক্টরের পরামর্শ করে আপনি খাবেন। 2 থেকে 3 বার ডক্টরের পরামর্শ অনুযায়ী আবার খাবেন। তার মানে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম, মানুষ কিভাবে কথা বলবে, মানুষের কথা বলার মতো আমি আল্লাহ পাক এই মানুষটা প্রোডাক্টের গায়ে মুখ দিলাম, জিহ্বা দিলাম, পেটক দিলাম, দন্ত দিলাম, এই দাঁত দিলাম, জিহ্বা দিলাম, মানুষ যেন সুন্দরভাবে কথা বলতে পারে। আর এই কথা কিভাবে বলবে, শিখবে, সে কারণে আমি ডাক্তারের যেমন পরামর্শ নিয়ে মেডিসিন খাওয়া লাগে, আমি আল্লাহ পাক নবীকে প্রেরণ করলাম ভাষা শিক্ষা দেওয়ার জন্য, কথা শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ইন্নামা বুইসতুকুম মুআল্লিমা, আমি রাসূল প্রেরিত হয়েছি মুআল্লিম হিসাবে, উস্তাদ, শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। বিহামদিহি। রাসূল হলেন উস্তাদ। রাসূল কি ছিলেন? উস্তাদ, তিনি শিক্ষক। পৃথিবীর আর কোন শিক্ষক আর কোন উস্তাদ বিশ্ব নবীর মতো উস্তাদ বলে পৃথিবীতে আসবে আমার মনে হয় না। কারণ রাসূল পৃথিবীতে যদি কোন ভার্সিটি ছাত্র নয়, প্রাথমিক পর্যায়ে কোন প্রাইমারিতে বলিনি, তৎকালীন যুগে তেমন কোন শিক্ষা ব্যবস্থা ছিল না, তারপরে রাসূলকে আল্লাহ যে বুইসতুকুম মুআল্লিমা করে পাঠালেন শিক্ষক হিসেবে, তার মানে আল্লাহ পাক যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার বিকল্প শিক্ষা মানুষ আর দিতে পারে না। পারে নাকি? এজন্য আল্লাহ বলে, আল্লাহুল মায়া, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। যা অর্থাৎ আল্লাহ যা শিখাবেন, আপনাকে দিয়েছেন যে ভাষা, যে কথা, যে বাণী, সেই ঐশী গ্রহণের মাধ্যমে, আল-কুরআন কারীমের মাধ্যমে, এই ঐশী বাণী আসমানি গ্রহণের মাধ্যমে ভাষা ব্যতীত পৃথিবীর আর কোন ভাষা, আর কোন ব্যক্তি আল্লাহর মত করে আপনাকে আমাকে শিক্ষা দিতে পারবে না, কখনো সম্ভব না। এই ভাষা আপনি পৃথিবীর আছে কেন আছে, যে রাষ্ট্রে যাবেন আপনাকে ওই রাষ্ট্রের ভাষা দিয়ে কথা বলতে হবে। আপনি যদি ইন্ডিয়াতে যান, হিন্দি দিয়ে কথা বলতে হয়, গুজরাটি ভাষা, মালাকি ভাষা দিয়ে কথা বলতে হয়। বোম্বাই শহরে যখন, মুম্বাই যখন আপনি যাবেন, ওখানে আপনাকে মালাকি আর গুজরাটি বেশি বলতে হয়। আবার যখন কলকাতা যাবেন, হিন্দি বলা লাগে, ইংরেজি বলা লাগে, বাংলা রয়েছে। পাকিস্তানে যখন যাবেন, আপনাকে উর্দু দিয়ে কথা বলতে হবে। আমরা যে কথা বলি, কোথায় কথা বলি আমার, আমার কিন্তু পাকিস্তানের ভাষা। আমাদের বাংলাদেশে আমাদের জায়গায় আমার ঢুকেছে, তার মানে পাকিস্তান শাসন করত, পাকিস্তানের ভাষা বাংলার সাথে মিশ্রণ হয়ে গেছে। মিশরে যাবেন, আরবি ভাষায় কথা বলতে হবে। আমি দেখেছি আমার দাদা মাঝে মাঝে বলতো, একটা লোটা দাও, লোটা দাও। লোটা মানে বদনা। লোটা কি? বদনা। লোটা উর্দুতে লোটা বলে, বাংলায় তাকে বদনা বলে। এরকম বিভিন্ন ভাষা সংমিশ্রণ। আপনি যখন নোয়াখালীতে, বাংলাদেশে দেখেন, নোয়াখালীতে যখন যাবেন, তখন তাদের ভাষার সঙ্গে আপনার ভাষা মিলবে না। বলে হানি হাসুনি, একদম বন্ধ, হানি হাসুনি। সিনেমায় যাবেন, আর আপনাকে জিজ্ঞেস করবেন কোয়ান্তুম কোয়ান কথা মিলে, তার মানে আপনি কোথা থেকে আসলেন, কথা বলতে কেন। আপনি যখন মাইমিসে যাবেন, আপনাকে বলবে আন্নে বালা সান্নি, মানে আপনি কেমন আছেন, আন্নে বালা সান্নি। রংপুরের ভাষা যখন ওদিকে বলা হয় মুই ভালো আছি, কে এই ভাষা কে দান করেছে? আল্লাহ। আল্লাহু আকবার। কোথাকার ভাষা, কোথাকার গালি, কোথায় হয় বলি, কোথায় হয় গালি। এই কথার দ্বারা মানুষ ভালোবাসা পেয়ে থাকে, কথার দ্বারা মানুষের সর্বনাশ হয়ে থাকে, এই কথার দ্বারা মানুষের ভক্তি বেড়ে যায়, এই কথার দ্বারা মানুষের শত্রুতা
পরিষ্কার আমি আল্লাহ ওই ভাষা প্রেরণ করেছি ওই জাতিকে বোঝানোর জন্য, সহজ করার জন্য। অপরদিকে আল্লাহ সূরা ইব্রাহিম বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন বিলিসানি কওমি, আমি আল্লাহ যে জাতিকে যেখানে প্রেরণ করেছি, যে নবীকে, সেই জাতিকে বোঝানোর জন্য ওই নবীকে ওই ভাষা দিয়ে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, তার বাবা ছিল আযর, অপর গ্রন্থে আছে তারিখ, কিন্তু কোরআন কারিমে আছে আযর, আযর তার পিতা। আযর কিন্তু তিনি ছিলেন হিন্দু, কি ছিলেন? সন্তানকে আল্লাহ ইব্রাহিমকে মহাদিন নবী, বয়স হয়ে গেল প্রায় 86 বছর বয়স, গাছের উপর উঠে নিজের খাতনা নিজে করতে বাধ্য। ইব্রাহিম কিন্তু আরবিতে কথা বলে নাই, তার ভাষা ছিল তখন হিব্রু ভাষা। কোরআন কারিমে যতবার ইব্রাহিম ভাষা পাবেন, মুসা পাবেন, ঈসা পাবেন, একটাও আরবি নয়, উর্দু নয়, ফার্সিও নয়, সবগুলো হিব্রু ভাষা। কি ভাষা? হিব্রু। এখান থেকে কেন বলা যায় কোরআন কারিম শুধু আরবি দিয়ে আসে? কোরআন কারিমের ভিতরে হিব্রু আছে, সংস্কৃত আছে, আরবি ভাষা আছে। কারণ ইব্রাহিম হিব্রু ভাষা, এরপরে আযর এটা হবে হিব্রু ভাষা, আরবি দিয়ে এখন দেখা যায় আরবি একটা পাতা যদি পড়ে থাকে রাস্তাঘাটে, বাঙালি আমরা মুসলমান, এই পাতা তুলে বারবার চুমু খাই, কপালে লাগাই না, কত সম্মান দেই। অনুরূপ ভাবে যদি ইব্রাহিম নামটা থাকে, আমরা মনে করি এটা হলো আরবি, অবশ্যই সম্মান করতে হবে। কিন্তু সৌদি আরবে যাবেন, দেখবেন ওদের জুতা তৈরি করে, ওরা যে পোশাক তৈরি করে, গেঞ্জি তৈরি করে, জুব্বা, জায়নামাজ, প্রত্যেকটার ভিতরে আরবি। তার মানে আরবি কোরআন ভাষা, এই কারণে সম্মান করি আরবিকে। কিন্তু পবিত্র কোরআন কারীম যে ভাষা দিয়ে নাযিল হয়েছে হিব্রু ভাষা, হিব্রু ভাষা এমনি গ্রন্থ পেলে সম্মান করি না। এটা শুধুমাত্র কোরআনের ওসিলায় আরবি ভাষা দিয়ে কোরআন অবতীর্ণ হয়েছে, বিধায় আরবির এত মূল্য বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীতে আপনি হিব্রুকে সম্মান যেমন করেন না, মনুষ্যকে মনুসঙ্গে আপনার কোরআন কিতাব, বাইবেল কিতাব, যতগুলো কিতাব সংস্কৃতি হিব্রু ভাষা দিয়ে, একটা আপনি বারবার চুমু খাবেন না। কিন্তু পবিত্র কোরআন কারীম যখন আপনি হাতে পাবেন, তখন চুম্বন দেওয়ার মতো আদব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে আমি আল্লাহ বান্দাকে ভাষা শিক্ষা দিলাম, বান্দাকে শিক্ষা দিলাম, যে জাতি যেখানে থাকবে সেই জাতিকে মুসলিম করার জন্য নবী রাসূলকে প্রেরণ করলাম। অপরদিকে আল্লাহ পাক এজন্য বলেন তোমরা ভাষা পেয়েছো, আমার কথা পেয়েছো, এই জন্য তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার মনে হয় যদি এই এলাকায় যদি আমাদের যদি কোন একজন আলেমকে, উর্দু ভাষী আলেমকে পাঠাবেন, সাপোজ মনে করেন এক্সাম্পল, যদি আপনি মসজিদে খতিব নিয়োগ দেন উর্দু ভাষী খতিব, আপনারা কি বুঝাতে পারবেন? না। সারাদিন খতিব সাহেব লেকচার দিচ্ছে, হায় হামারে আকিদা কে সঠিক हो गए, उसको আকিদা ভ্রান্ত हो गई, সারাদিন তো বিজয় যায় বলে যায়, বুঝবেন কিছু না। শুধু তাই না, যদি বলেন আমি শুধুমাত্র কওমি লিবাস একদম ভাবার বিজে আরব বোঝে, আরবি আরবি প্রশিক্ষণ যাদের আছে, আরবি ভাষায় কথা বলে, সাহিত্যের উপরে, আমি আরবি টিচার, আমি সাহিত্যের একজন আলিমকে নিয়ে দেব, শুধু ফটো ফটো করে আলিম বলে যাবে। 24 ঘন্টা আরবি যদি বুঝায় না কেন, আপনি 24 ঘন্টা কেন 324 যদি আপনি বুঝতে চেষ্টা করেন, আরবি ভাষায় কথা বলতে পারবেন না। এই জন্য আল্লাহ জানে কোন জায়গায়, কোন দেশে, কোন রাষ্ট্রে, কোন ভাষা দিয়ে নবীকে পাঠাতে হবে, আলেমকে পাঠাতে হবে। আপনার জন্য বাংলাভাষী খতিব, বাংলাভাষী মুয়াজ্জিন পেয়েছি, যত খুশি না বেটা? খুশি। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে ওয়াইতাআযারা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি বান্দা যদি আমার একটি নিয়ামত পায়, এই ভাষা একটি নিয়ামত, কি নিয়ামত? বাংলা ভাষাতে পেয়েছি, এটা আপনার মাত্র নিয়ামতটা গজব। যদি নিয়ামত না হতো তাহলে তো আপনি আমি উভয় কথোপকথন করা খুব কষ্টকর হয়ে যেত। পাকিস্তানি শাসন, যারা পাকিস্তানের লোক যদি এখানে আসে কথা বলে, আমি সহজে বুঝবো না। অবশ্যই একজন বাংলা একজন শিক্ষক, প্রফেসর লাগবে, ও উর্দু ভাষাভাষী অনুবাদ যে করতে পারে, ঠিক কিনা? দেখেন যারা মুআল্লিম, যারা হজ করতে যায়, হজ যাত্রীদেরকে নিয়ে ওই মুআল্লিমকে কিন্তু ভাষার উপর দক্ষ হতে হয়। যখন ওই হাজি সাহেবকে জিজ্ঞেস করে, যখন পুলিশ বসে
তখন ওই ব্যক্তি শুধু একটা কথাই বলতে পারে বাংলাদেশ, আর কিছু বলতে পারে না। মুআল্লিমকে বুঝাই দিতে হয় তখন যে বাংলাদেশে কোথা থেকে আসছে নাম কি সব ঠিক বলতে হবে। একদিন এক হাজী সাহেবকে রাসূলের কবরের সামনে হাত তুলে জিয়ারত শুরু করলেন। পুলিশ তখন লাঠি দিয়ে পেছন থেকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে বললেন এখান থেকে সরে যাও। বাঙালি তাকিয়ে থেকে বলে আমার মালিক আমি ভালো কাজ করছি, তো বুঝে না চোখের কথা কি বলছে। তখন মুআল্লিম জিজ্ঞাসা করে বললেন রাসূলের কবরকে সামনে রেখে হাত উত্তোলন করে দোয়া করা বিদআত, এখানে তোমাকে লাগতে মানছি। কারণ দোয়া যদি করতে হয় রাসূল যে মদিনায় এসে দোয়া করেছেন উত্তর পশ্চিম কর্নার হয়ে কোন দিকে, কাবা শরীফের দিকে, অর্থাৎ রাসূল যে দিক হয়ে দোয়া করেছেন তুমি উম্মত সেই দিক হয়ে কাবা শরীফের মালিকের কাছে দোয়া করা লাগবে। রাসূলের কবরকে সামনে রেখে দোয়া করা জায়েজ নাই, পুলিশ প্রশাসন বুঝিয়ে দিবে। এজন্য ওই ভাষা যদি মুআল্লিম যদি বুঝতে না পারতেন তাহলে ওই বাঙালি হাজীকে বুঝাই দেওয়া সম্ভব হতো? কখনো সম্ভব হবে না। এজন্য আল্লাহ বলে বান্দা লাইন শাকারতুম নাযিদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত দিলাম তোমাকে, এই নিয়ামত পাওয়ার পরে তোমরা খুশি হয়ে যাও। আর যদি বলো আমার এই বাংলা ভাষা ভালো নয়, নিয়ামত ভালো লাগে না, তুমি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ বললাম নিয়ামত তোমাকে দিয়েছি, নিয়ামত তোমার কাছ থেকে আমি আল্লাহ ছিনিয়ে নেব। আমি আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। এজন্য আমরা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অপরদিকে এই বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে বাংলা ভাষার আন্দোলন করতে গিয়ে আব্দুর রাফিক আব্দুস সালাম যখন জীবন দিয়েছেন, আপনার আমার দেশের লক্ষ কোটি জনতার জীবন চলে গেছে, মা বোনদের ইজ্জত গেছে। এখানে লক্ষণীয় বিষয় পবিত্র কোরআন কারিমে সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক 32 নম্বর আয়াতে বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। আব্দুর রফিক আব্দুল জব্বার আব্দুল জীবন বিরতিহীন হলো, তার সম্মান কতটুকু, আর অপর এক আব্দুল জব্বারকে হত্যা করলে তার সম্মান এবং তার গুনাহ কতটুকু আল্লাহ বলছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যারা অনর্থক বা বিপর্যয় সৃষ্টি করে এবং অনেক সময় বিপদ সৃষ্টি করে ছাড়াও ফিতনা ফাসাদ ছাড়াও আক্রোশ হয়ে টার্গেট নিয়ে কোন না কোন ব্যক্তি কতল করে হত্যা করে, নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, জমিনে বিপর্যয় সৃষ্টি করে আর কতল করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য একজন নয় তাম পৃথিবীর মানুষকে হত্যা করে যে গুনাহ হয় তার আমলনামায় তাকে প্রদান করা হবে। নাউযুবিল্লাহ। আজ বাংলাদেশে হত্যার বন্যা বয়ে চলছে, কতল চলছে দৈনিক, হামলার মামলা। কিছুদিন আগে ছিল মামলা, এখন বেশি দেখা যাচ্ছে শুধু হামলা, ঠিক না? কি বলবো দুঃখের কথা, গত জুমায় জমা করে যাওয়ার পরে 14ই ফেব্রুয়ারি যে দিবসটি ছিল আপনার আমার, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ভালোবাসা দিবস, সাধু ভ্যালেন্টাইন দিবস, কে কে পালন করছেন হাত তুলেন। আমি পালন করেছি, তবে কিভাবে আমি পালন করেছি? 14ই ফেব্রুয়ারি সারাদিনটা কোরআনের দিবস। আল্লাহু আকবার। সকাল 8টায় বের হয়েছি, রাত 8টা পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠান ভিজিট করেছি, যতগুলো হেফজখানা আছে রংপুর শহরে রিকশা নিয়ে 450 টাকা ভাড়া দিয়ে শুধু ঘুরেছি, আর প্রত্যেকটা প্রতিষ্ঠানের দাওয়াত দিয়েছি। আজকে দিবসটি হবে কোরআনুল কারীমের দিবস। এভাবে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে বুঝলেন। আর আপনি আপনার আমার ছেলে, দুঃখজনক হলেও সত্য, ওই 14ই ফেব্রুয়ারি দেখলাম বিশ্ব বেহায়াপন দিবসে অসংখ্য যুবক যুবতী অনায়াসে অবৈধভাবে মিলামেশার কারণে যতগুলো ওখান থেকে সুপ্রকৃতির যারা সন্তান জন্ম নেবে সবগুলো আল্লাহর বলি হবে নাকি? সব যারা সন্তান ওইগুলো হামলা করে, ওরাই মামলা করবে, ওরাদের মাহফিলে আমাদের কোটিপতি তারাই যেন করে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হামলা তারাই করে, এনাদুল্লাহ আব্বাস
থেকে হামলা তারাই করে, এমনি হাসিবুর রহমানকে হামলা তারাই করে, ঠিক কিনা? এরা ছাড়া আর কেউ, যার সন্তান ছাড়া, অবৈধ পিতৃহীন সন্তান ছাড়া কেউ কোরআনের মাহফিলে আদব রক্ষা করা ছেড়ে দিয়ে হামলা করতে পারে না, হামলা করতে পারে না। একজন আলেমকে রাস্তাঘাটে এইভাবে কুপিয়ে হত্যা করতে পারে না, রক্তাক্ত করতে পারে না। আরে দুঃখজনক ব্যাপার। আমার দেশের সরকারকে বলতে চাই, আব্দুল জব্বার, আব্দুল সালাম, আব্দুর রফিক তারা জীবন দিয়েছে দেশের জন্য, দেশের জন্য জীবন প্রদান করেছেন। তারা ভাষার জন্য জীবন দিয়েছেন, আন্দোলন করেছেন। আমরা উলামায়ে কেরাম এখনো বলতে চাই, এই ভাষা আন্দোলনে শুধু তারাই নয়, উলামায়ে কেরামের অবদান আছে। কি বলেন, আছে না নাই? মাওলানা ভাষানী সাহেব টাঙ্গাইলে তার জন্ম। আল্লামা মামুন সাহেবের পিতা শায়খ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তাদের আন্দোলনের এই অগ্রযাত্রা ছিল না, কি ছিল না? তাদের এই ভাষা আন্দোলন নিয়ে এবং দেশকে নিয়ে তাদের ইংরেজদের সঙ্গে তাদের কম্পিটিশন ছিল। তারা বলেছিল, আব্দুল আজিজ, শায়খ আব্দুল আজিজ বলেছিল, এদেশের জমিনে বাংলা ভাষায় কথা বলবো আমরা, বাঙালি আমরা। এদেশের জমিনের উলামায়ে কেরাম বাংলা ভাষায় কথা বলে, বাঙালিকে বোঝানোর জন্য আমরা উলামায়ে কেরাম বাংলা ভাষায় বাংলা করো। তোমাদের ইংরেজদের বাংলাদেশে প্রবেশ করতে দেব না, ইংরেজদের বাংলাদেশে প্রবেশের অধিকার নাই। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় দাওয়াতি কাজ করব। শুধু তাই নয়, এই বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে যারা জীবন প্রদান করলেন, এই কারণে রাসূল একটা হাদিস, রাসূল বলেছেন, মান কাতালা দুনা মালিহি, এমনকি যারা নিজের সম্পদকে রক্ষা করার জন্য নিহত হয়ে যায়, তারা হলো একজন বাংলা শহীদ। তারা শহীদ। তারা কি? আপনার সম্পদ আপনি হেফাজত করবেন, যদি আপনাকে যদি কেউ নিহত করে রাস্তাঘাটে, এরকম যদি নিহত করে হামলা করে, আপনি শহীদ। ওমান কাতালা দুনা আহলিহি, আপনার পরিবারকে রক্ষা করার জন্য, আপনার পরিবারের, আপনার স্ত্রীর সতীত্ব, মেয়ের সতীত্ব রক্ষা করার জন্য, আপনার সন্তানকে রক্ষা করার জন্য, রক্ষা করতে গিয়ে যদি শত্রুর পক্ষ আপনার সঙ্গে হামলা করে মোকাবেলা হয়, যদি আপনি নিহত হন, তাহলে কিন্তু আপনি শহীদ। আও দুনা দামিহি, এবং নিজেকে রক্ষা করার জন্য, নিজের দেহটাকে, নিজের জীবনটাকে রক্ষা করার জন্য নিহত হলে আপনি শহীদ। আও দুনা দীনিহি ফাহুয়া শহীদ, এবং দ্বীনকে জিন্দা করার জন্য, দ্বীনকে উজ্জীবিত করার জন্য, দ্বীনি মেহনতকে বাড়ানোর জন্য যদি জিহাদের ময়দানে যেতে হয়, সেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লে নিহত ব্যক্তি হলো এক নম্বর শহীদ। শুধু তাই নয়, রাসূল সংবাদ দিয়েছেন, একজন ব্যক্তি শহীদের তামান্না যদি নেয়, যে আমি ভাষার পক্ষে হোক, আর জীবনের পক্ষে হোক, আর আমার দিনের পক্ষে হোক, যদি ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি যদি এরকম যদি নিয়াত করে, ইখলাসের সাথে যদি নিয়াত করে, শহীদের তামান্না আল্লাহর কাছে চায়, রাসূল বলেন, সে যদি বিছানায় শুয়েও থাকে, তাকেও আল্লাহ শহীদ মর্যাদা দান করে দেবেন। আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন, আপনার জীবন চলে গেছে, আপনার অন্তরে তামান্না কি? শহীদ তামান্না, শহীদ আশঙ্কা আপনার, আমি শহীদ হব। ভাষা আন্দোলন করতে গিয়ে হোক, আর দিনের জন্য হোক, আমি শহীদ হব, আমার জীবনকে বিলিয়ে দেব, উৎসর্গ করে দেব। রাসূল বলেন, সে অবশ্যই অবশ্যই শহীদী মর্যাদা লাভ সে পাবে। সুবহানাল্লাহ। অপরদিকে যদি আপনি এখন নিজের জীবনকে রাস্তায় যদি আপনি ট্রাকের সামনে ফেলাইয়া দেন, আমি শহীদ হয়ে যাব, আপনি কি শহীদ? না। বলে, আমার জীবনের সারা বা কিছুই পাইনি, আমি জীবন রেখে কি করব? আমি তোমার জন্য জীবন বিলিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন কিচ্ছু হলো না, আমার আশাটা ভঙ্গ হলো, আমি ট্রাকের সামনে কল্লা ডুবাইতে আমি জীবন শেষ করব। না হয় সাগরে ঝাঁপ দিব, না হয় পাহাড়ের থেকে নিচে লাফ দিব। বলে, একটা শহীদ হবে? অনেকে দেখা যায় গলায় ফাঁস লাগায়, আবার দেখা যায় বিভিন্ন ঔষধ, মেডিসিন, বিষ, এগুলো পান করে, তাকে শহীদ। রাসূল বলেছেন, যারা বিষ পান করলো, তাদেরকে জাহান্নামে বিষের বোতল দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বলা হবে, যত ইচ্ছা তুমি এখন পান করো, তোমার ইচ্ছা মতো খাও। ওকে আর খাবে? বলবে, একবার খাইয়া মারা গেছি, মরছি, আবার খাবো। কিন্তু উপায় নেই, গলায় যারা ফাঁস লাগাবে,
শহীদি মরণ যদি পেতে চান আপনার হাদিস রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি মহামারীতে মারা যায় সেও হলো শহীদ। বর্তমান গোটা বিশ্ব ভাইরাস জনিত বিশ্ব মহামারী, আরবিতে এটাকে মহামারী, হাদিসের ভাষায় মহামারী বলা হয়, ঠিক ইংলিশে আমরা ভাইরাস বলি, করোনা ভাইরাস। করোনা হলো একটা বড় ভাইরাস মুকুট, যেটা প্রধান। এর থেকে কিন্তু আরো বড় কোনো ভাইরাস মহামারী আসতে পারে নাকি পারে না? এই ভাইরাস থেকে রক্ষা করবেন তিনি হলেন কে? আল্লাহ। ভাইরাস দিয়ে মারবেন তিনি হলেন কে? অর্থাৎ এই ভাইরাসকে ভয় নয়, ভাইরাস যিনি দিলেন সেই মালিক মহারবকে ভয় করা লাগবে। ঠিক না? তো বলছিলাম যদি আপনি ওই ভাইরাস জনিত কারণে মারা যান তাহলেও আপনি শহীদ। এবং পেটের রোগে যারা মারা যাবে সেও হল কি? শহীদ। পেট ব্যথা, বাবারে মার চিৎকার করে, পেটে ব্যথা ভালো হয় না, দীর্ঘদিন যাবত ক্রনিক ডিজিজ হয়ে গেছে, আইবিএস ভালো হওয়ার সম্ভাবনা, লিভার ক্যান্সার, তাহলে আপনাকে শহীদি মর্যাদা দান করবেন তিনি কে? আল্লাহ। এজন্য শহীদি মর্যাদা যদি পেতে হয় ভাষার জন্য জীবন দেবেন, দেশের জন্য দেবেন, দশের জন্য দিবেন, দিনের জন্য দিবেন, ওই প্রেমিকার জন্য নয়। বুঝতে পারছি যুবক ভাইরা? আপনার আমার কোথাকার কোন প্রেমিক প্রেমিকা তার জন্য জীবন বিলিয়ে দেবেন না, ওটা আপনার শহীদি মরণ নয়। আপনি গলায় ফাঁস লাগাবেন, বাবারে মারে বলে চিৎকার করে না, আমার ভালো লাগে না, চলবে না। এজন্য বলছিলাম শহীদি মরণ। আর একটি হলো কতল হামলায় মরণ। আল্লাহ পাক এজন্য বলেন শহীদি মরণের মর্যাদা আছে, কিন্তু এই শহীদি মরণ যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে জীবন বিলিয়ে দেয় সে শহীদ নয়। অপরদিকে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন ফাকান্নামা কাতালনা সাদামিআ, আল্লাহ বলেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আপনি ওই যে মানুষটি রাস্তায় আত্মহত্যা করার চেষ্টা করছে ওকে যদি বাঁচাইতে পারেন, আল্লাহ বলে তাম পৃথিবীর মানুষকে বাঁচালে সহযোগিতা করলে যে সব পাওয়া যায়, একাই সেই একজনকে বাঁচি সেই সব পাওয়া যায়। তাহলে যে যুবক রাস্তাঘাটে গিয়ে আত্মহত্যা করতে চায়, বলে ফাঁস লাগাতে চায়, বিষ খেতে চায়, তাকে বাঁচানোর দায়িত্ব আপনার আমার আছে না? এখন কিছু লোক দেখা যায় বলে ওর সাইজটা পাকুল, আমার কিছু করার নাই। আচ্ছা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যদি কোনো বাচ্চা, কোনো ছেলে, কোনো মেয়েদের পুকুরে ডুব দেয়, সাঁতার জানে না, ডুবে যায়, আপনি তাহলে কি বলবেন? মর, ইচ্ছা মতো মর, কেমন নামছো, সব করে নামছো, কে পা, ওটা বলা যাবে? মানে কি করতে হবে? আপনি যদি সাঁতার জানেন, লাশ দিতে হবে, যে সাঁতার কাটতে না পারেন তাহলে আপনাকে পার্শ্ববর্তী আরো যারা আছে চিন্তাইতে হবে, কে সাঁতার জানে তো উড়ে আসো, কার জানি সন্তান ডুবে মারা যাচ্ছে। ঠিক কি? আল্লাহ পাক বলেন আমান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, ওই যে মানুষটাকে, ওই বাচ্চাটাকে তুমি রক্ষা করেছো, আহইয়ান নাস জামিআ, তুমি একজন तमाम পৃথিবীর মানুষকে, तमाम পৃথিবীর দুষ্কর, तमाम পৃথিবীর মাজলুম মানুষ, तमाम পৃথিবীর বিপদগ্রস্ত মানুষকে তুমি রক্ষা করেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই নিয়াত করব অভাবগ্রস্ত বিপদগ্রস্ত লোকদেরকে রক্ষা করব, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অভাবগ্রস্তকে অর্থ দিয়ে, খাবার জোগান দিয়ে, রাসূল বলেছেন যে অভাবগ্রস্তকে খাবার দিল না, নিজে ভক্ষণ করলো, সে মুমিন নয়। সে কি নয়? মুমিন নয়। অপরদিকে বিপদগ্রস্তকে আপনি রক্ষা করবেন, আল্লাহ পাক আপনাকে तमाम পৃথিবীর মানুষকে, বিপদগ্রস্তকে রক্ষা করার সওয়াব দেবেন। দ্বিতীয়ত আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন, তিনি হলেন কে? আল্লাহ। যত পারবেন বিপদ আপদ দূর করবেন। বিপদ আপদ দূর হওয়ার দুটি আমল, একটি হলো বেশি বেশি দান সাদাকা করা, দুই নাম্বার বিপদগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করা। এক নাম্বার বেশি বেশি দান সাদাকা করা। কোথায় দান করবেন? রাস্তা দিয়ে গাড়ি কানছেন, পিকআপ কেনে কেনে তেল ফুরায় গিয়ে সামনে একটা মাজারের দেখা, বাবা গেদাউল্লাহ মাজার, বাবা ঘোড়া পীরের মাজার, ঘোড়া পীরের মাজার, দিনাম একটা চকচকা ব্যাংক থেকে টাকা, গতকাল ভাই লাগিয়েছে টাকা, 500 টাকার নোট। আচ্ছা বলেন ওখানে গেলে কি আপনি সব পাবেন? না। কোনো গ্যারান্টি কি আছে? আর ওখানে দান করলে কি আপনার বালা মুসিবত দূর হবে? না, সেটা হাদিসে বলা হয়নি। আপনি দান করবেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মসজিদে কালেকশন করা হচ্ছে, সিমেন্ট নাই, রড নাই, মসজিদে দান করে দিবেন, বিপদ কাটিয়ে দেবেন কে? আল্লাহ। একটা অসহায়কে খাবার দেন, একটা মসজিদে ইমামকে দেন, মুয়াজ্জিনকে দেন, একজন প্রতিবেশীকে দেন, তাহলে
এজন্য আল্লাহ পাক বলেন, তুমি যদি একজনকে কতল করো, তামাম পৃথিবীর মানুষকে কতল করা না। আরেকটা মজার বিষয় হলো, হাবিল এবং কাবিল যখন যুদ্ধ করলেন, হাবিল এবং কাবিল কিন্তু হাবিলকে মারছেন। হাবিল হলো বড় ভাই, কাবিল ছিল ছোট ভাই। কোরবানি পেশ করা হতো। সংক্ষিপ্ত স্বরে বলছি, হাবিল হাবিলকে হত্যা করলেন। মজার বিষয়টি হলো, রাসূল বলেছেন, যত মানুষ একজন আরেকজনকে হত্যা করবে, তাম পৃথিবীর মানুষের পাপ সে বহন করবে। শুধু তাই নয়, কাবিলও একটি অংশ, একটি ভাগ পাবে। তাই বলে আপনি যদি মনে করেন যে আমি হত্যা করব, কাবিল তো পাবে, এক ভাগ। আপনি তাম পৃথিবীর মানুষকে হত্যা করা গুনাহগার হচ্ছেন। আপনি একজন মানুষকে হত্যা করবেন, আপনি তাম পৃথিবীর মানুষকে হত্যা করছেন, সেই পাপ আপনার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদগ্রস্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য এবং সহযোগিতা করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাষা আন্দোলন, দেশের জন্য আন্দোলন করে যেন দ্বীনের জন্য এবং পরিবারের জন্য জীবন দেওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলে আমিন। আরেকটি কথা সেটি হলো, ছোট্ট একটি উদাহরণ। একটি পরিবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সাথে একটা ছেলে, একটি মেয়ে। ছেলে, মেয়ে, তার স্ত্রী, তিনি সহ চারজন। কয়জন? চারজন যাচ্ছে উট নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে। চারজন উঠে পিঠে চড়ছে। রাস্তায় প্রতিমধ্যে একটু যাওয়ার পরে, ধরে নেন বউবাজার, যাওয়ার পরে কিছু লোক বলছে, আহা, লোককে এত বোকা, লোককে এত নিষ্ঠুর, একটা উটের পিঠে চারজন, উটটাকে তো মেরে ফেলবে গো, উটটাকে মনে হয় মেরে ফেলবে গো। তখন লোকটা চিন্তা করলো, ঠিক আছে, স্ত্রীকে বলো তুমি নেমে পড়ো, আমি নেমে পড়ি, আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমরা যাই। হেঁটে যাচ্ছে, ছেলে মেয়ে উটের পিঠে আর স্বামী স্ত্রী উঠে নিয়েছে। একটু পরে যাওয়ার পরে ওই খলিফা বাড়ার কাছে যখন গেছে, আরেক লোক বলতে, হা, লোকটা আচ্ছা বোকা লোক, লোকটা আচ্ছা পাগল লোক, উটের পিঠে ছেলে মেয়ে নিজে যায় হেঁটে হেঁটে, আচ্ছা বোকা লোক। চিন্তা করলো না, ছেলে মেয়ে করলো নেমে পড়ো, আর জায়গায় থাকিও না। একটু পরে চেকপোস্টে যখন চেকপোস্টে একটা লোক বলছে, আচ্ছা বোকা লোক, উঠেও যায় হেঁটে হেঁটে, এরাও যায় হেঁটে হেঁটে, আচ্ছা বোকা লোক। চিন্তা করলো না, এবার উঠ নেব না। একটু সামনে গিয়ে চেকপোস্টের পাশে উঠে বেঁধে রাখলো গাছে বেঁধে রেখে সামনে যখন কাছারি বাজার গেলেন, এক লোক বলছে, হ্যাঁ কোথায় যাও ভাই? ও শ্বশুর বাড়িতে। তোমার না উঠ ছিল, উঠ কোথায়? ও আর না, জায়গা উঠ বাঁধে রেখে আসছে, হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা বলেন, এই গল্পটা বলার মানে হলো যে ওই উট দাতা, ওই উটওয়ালা তার সন্তানকে নিয়ে মানুষের মন জয় করতে পারলো না, সন্তানকে নামিয়ে দিয়েও মন জয় করতে পারলো না, গাছে বেঁধে রেখেও মন জয় করতে পারলো না। ওই ব্যক্তিটা কি মানুষের মনে প্রবেশ করে মানুষের মন জয় করতে পারলো না? মানুষের বিভিন্ন মতভেদ, মতবাদ থাকতে পারে না, পারে না। তাই বলে এই মতবাদের কারণে আপনি শায়েখদেরকে, বড় ভাই আলেমদেরকে হত্যা করবেন, হামলা আর মামলা করবেন, এটা কোশ্চিনটা মেনে নেওয়া যায় না। মতবাদ থাকতে পারে, আকীদাগত দিক পার্থক্য থাকতেই পারে, তাই সাবধান থাকুন। আমি হতে পারি আহলে হাদিস, আপনি হতে পারেন আহলে হানাফ, উনি হতে পারে আহলে আহমদ, উনি হতে পারে মালিকি। কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বে, কেউ হাত বুকে বাঁধবে, কেউ নিচে বাঁধবে, এটা দেখার বিষয় না। আগেই বলেছি, দেখতে হবে তার অন্তঃকরণ, দেখতে হবে সে মুসলিম কিনা। কোন মুসলিমকে হত্যা করতে পারে না, কোন মুসলিমকে হামলা করতে পারে না। রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু। যে মুসলিমের হাত এবং জবান থেকে অপর মুসলিম নিরাপদ থাকতে পারে, সেই প্রকৃত মুসলিম। নিরাপদ থাকতে পারে না, সে মুসলিম দাবি করতে পারে না। ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, যে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে, সে একজন প্রকৃত মুহাজির। সুবহানাল্লাহ। প্রকৃত মুহাজির হতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর নিষিদ্ধ কাজ যেগুলো খতম করা থেকে, আল্লাহর আদেশটা নিষেধ, এই নিষিদ্ধ কাজগুলো থেকে হারাম ভক্ষণ করা, বেহায়াপনা, ভ্যালেন্টি দিবস পালন করা ইত্যাদি যতগুলো আপনার কাজ আছে, নিষিদ্ধ কাজ, সবগুলো পরিত্যাগ করলেই আল্লাহ আপনাকে মুহাজির হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অপরদিকে আপনার হাত, আপনার জবান দিয়ে যদি কেউ হেফাজত থাকে, রক্ষা করতে পারে, নিরাপদ থাকে, তাহলে আপনি কি মুসলিম। মানে আপনি ইচ্ছা মতো, আপনার ক্ষমতা আছে বলে, আপনার দল আছে বলে, আপনার সম্পদ আছে বলে, আপনি কুকুসা মোটা লম্বা মানুষ বলেই আপনি এদেরকে আঘাত করবেন, মারবেন না। পশ্চিমকাল ইসলামকে সাপোর্ট করে না।
মুসলিম দাবি করতে পারবেন না। তাই আসুন, যে যে মতবাদে হোক, যে যে আকীদারে হোক না কেন, আমরা সকলকে ন্যায়, সকলকে সমান চোখে দেখে ন্যায় বিচারটা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।